মাত্র একটি পরমাণু বোমার আঘাতেই পুরো ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে এই কথা বলছেন। তার এই কথা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি ইসরায়েলকে ওয়ান বোম্ব কান্ট্রি বা একটি বোমাতেই ধ্বংস হয়ে যেতে পারে এমন দেশ হিসেবে বর্ণনা করেছেন। উইটকফ বলেন, পারমাণবিক হামলার ক্ষেত্রে ইসরায়েল অত্যন্ত ঝুঁকির মুখে থাকবে। তার মতে, তুলনামূলক ছোট ভৌগোলিক আয়তন দেশটিকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এটি এতটাই ছোট যে একটি মাত্র পারমাণবিক বোমা বিস্ফোরিত হলেও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটতে পারে এবং দেশটির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। ইসরায়েল পূর্ব ভূমধ্যসাগরের তীরবর্তী একটি সরু ভূখণ্ড জুড়ে অবস্থিত এবং এটি এ অঞ্চলের সবচেয়ে ছোট দেশগুলোর একটি। নিরাপত্তা বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, সীমিত ভূখণ্ডের কারণে দেশটি কৌশলগতভাবে দুর্বল, বিশেষ করে গণবিধ্বংসী অস্ত্রের প্রেক্ষাপটে। উইটকফের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলি কর্মকর্তারা বহুবার সতর্ক করেছেন যে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি, ফলে যে কোনো মূল্যে নিজেদের অস্তিত্ব রক্ষায় তারা বদ্ধপরিকর। এই প্রেক্ষাপটে ইসরায়েল যেভাবে ইরানের তীব্র হামলার মুখে পড়েছে, সেক্ষেত্রে যুদ্ধ আরও দীর্ঘ হলে নিজেদের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেও ঝুঁকতে পারে ইসরায়েল। অনেক বিশ্লেষকই এমন শঙ্কা দেখছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাক্স সম্প্রতি অল ইন নামের একটি পডকাস্টে বলেন, নিজেদের অস্তিত্বের হুমকিতে পড়লে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পারে। তিনি বলেন, ইসরায়েল বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। ডেভিড শ্যাক্স 2025 সালের জুনে হওয়া 12 দিনের যুদ্ধের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন। তার মতে, আগের সংঘাতে ইরান বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করলেও এবার তুলনামূলক কম সময়ের যুদ্ধেই বেশি প্রাণহানি, অবকাঠামোগত ক্ষতি এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে। ফলে পরিস্থিতি বিপর্যয়কর হয়ে উঠছে। এই অবস্থায় সংঘাত দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে শেক্স বলেন, এখনই বিজয় ঘোষণা করে সংঘাত থেকে বেরিয়ে আসার ভালো সময়। তার মতে, যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি। যুদ্ধ দীর্ঘ হলে টানা হামলার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসময় দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করবে। ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন দেশটির কাছে উল্লেখযোগ্য পরিমাণ অঘোষিত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে, যা তাদের প্রতিরোধ কৌশলের অংশ। ইসরায়েল এই বিষয়ে নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি নীতি অনুসরণ করে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি তারা স্বীকারও করে না, অস্বীকারও করে না। তবে ইসরায়েলি কর্মকর্তারা এটা স্বীকার করছে, ইরানের সাথে সংঘাত শুরুর আগে যে ধারণা করা হয়েছিল তার তুলনায় এখন ইরানের ক্ষমতাসীন ব্যবস্থাকে উৎখাত করার সম্ভাবনা অনেক কম। এটি তাদের পরাজিত মানসিকতারই বহিঃপ্রকাশ, বলছেন অনেক বিশ্লেষক। নিউজ ডেস্ক, দুতিয়াল।